আপনি সাবেক চেয়ারম্যান হইয়া আমার হুমকি দিতেছেন? চেয়ারম্যান বাড়িতে আগুন দিয়া পোড়ানোর চেষ্টা করা হচ্ছে। আপামনি চাইলে পুরো মিডিয়া তোলপাড় করে দিতে পারেন। সাহেব, সর্বনাশ হয়ে গেছে। মজিদ হাইকোর্টে যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলের ধারাবাহিক সিরিজ সাহেব নামে গোলাম নাটকের 12 নম্বর পর্বটি কখন আসতে চলেছে এবং 11 নম্বর পর্বের আকর্ষণীয় কিছু সিন নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের চ্যানেলের যে কোনো নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পাশাপাশি আপনার নাম এবং আপনি আমাদের আজকের এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখতেছেন সেটা কমেন্টে জানিয়ে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার নামটি অ্যাড করা হবে। তো ভিউয়ার্স, আমরা সবাই জানি ইতিমধ্যে সাহেব নামে গোলাম নাটকের 1 থেকে 11 নম্বর পর্ব পর্যন্ত প্রকাশিত হয়েছে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। যারা এখন পর্যন্ত 11 নম্বর পর্বটি দেখেন নাই, চলুন তাদেরকে জানিয়ে দিই 11 নম্বর পর্বে কি ঘটেছিল। ভিউয়ার্স, 11 নম্বর এপিসোডে আমরা দেখেছি সাহেবের স্ত্রী জিন্নাত গর্ভ অবস্থায় ছিল। হঠাৎ করে জিন্নাত পা পিছলে পড়ে যায় আর তার পেটে অনেক ব্যথা পায়। এরপর জিন্নাতকে হসপিটালে ভর্তি করা হয়, তখন জিন্নাত সেখানে মারা যায়। তারপর সাহেবের জীবনে নেমে আসে আবারও কষ্ট। সাহেব জিন্নাতের মৃত্যুর শোকে পাগলের মতো হয়ে যায়। সাহেব নামে গোলাম নাটকের 11 নম্বর পর্বে আমরা লক্ষ্য করেছি সাদিয়া মজিদ চেয়ারম্যানকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার পর মজিদ চেয়ারম্যানকে তার চেয়ারম্যানই পদ থেকে বাতিল করে দেওয়া হয়। এরপর সাদিয়া হয়ে যায় সে গ্রামের চেয়ারম্যান। সাদিয়া যখন জিন্নাতের মৃত্যুর খবর শুনতে পায় তখন সাদিয়া এসে সাহেবকে তার সাথে নিয়ে যেতে চায়, কিন্তু সাহেব জিন্নাতের স্মৃতি ফেলে সাদিয়ার সাথে যেতে রাজি হয়নি। এরপর সাহেব নামে গোলাম নাটকের 11 নম্বর পর্বে আমরা আরো লক্ষ্য করেছি মজিদ চেয়ারম্যান জেলখানা থেকে জামিনে ছাড়া পেয়ে এসে আবারও সাদিয়ার উপর প্রতিশোধ নেওয়ার প্ল্যান শুরু করে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো মজিদ চেয়ারম্যানের সাথে যে চামচাগুলো রয়েছিল সেগুলো মজিদ চেয়ারম্যানকে আর দাম দিচ্ছে না। তখন মজিদ চেয়ারম্যান তাদের সাথে কন্ট্যাক্ট করে সাদিয়ার ক্ষতি করার প্ল্যান শুরু করে। এদিকে সাদিয়ার প্রাক্তন প্রেমিক শুভকে সাদিয়া ইচ্ছাকৃতভাবে সেই এলাকার মেম্বার বানিয়ে দেয়। শুভ অনেক চেষ্টা করেছে আবারও সাদিয়ার সাথে প্রেমের আলাপ করতে, কিন্তু সাদিয়া শুভকে কিছুতেই পাত্তা দিচ্ছে না। অপরদিকে সাহেব জিন্নাতের স্মৃতিগুলো নিয়ে চিন্তা করতে করতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তখন সাদিয়া সাহেবের অসুস্থতার কথা শুনে সাহেবকে হসপিটালে নিয়ে যায়। আর এই ফাঁকে মজিদ চেয়ারম্যান সাদিয়ার বাড়িতে আগুন দেওয়ার প্ল্যান করে। আর এখানেই 11 নম্বর পর্বটির সমাপ্তি ঘটে। তো ভিউয়ার্স, এখন চলুন আপনাদেরকে জানিয়ে দিই সাহেব নামে গোলাম নাটকের 12 নম্বর পর্বে কি ঘটতে চলেছে। ভিউয়ার্স, সাহেব নামে গোলাম নাটকের 12 নম্বর পর্বে আমরা দেখতে পাবো সাদিয়া সাহেবকে হসপিটাল থেকে তার বাড়িতে নিয়ে আসবে। আর এই খবর যখন মসজিদ শুনতে পাবে তখন সে ভয় পেয়ে যাবে, কারণ মসজিদ সাহেবকে অনেক ভয় পায়। অন্যদিকে সাদিয়ার বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করলেও সাদিয়ার তেমন কোনো ক্ষতি করতে পারবে না মসজিদ। অপরদিকে মসজিদ সাদিয়ার নামে থানায় অভিযোগ করবে, তখন সাদিয়া আবারও একটি ঝামেলায় পড়ে যাবে। এরপর সাহেব নামে গোলাম নাটকের 12 নম্বর পর্বে আমরা আরো দেখতে পাবো শুভ সাহেবের উপর পূর্ব শত্রুতা উদ্ধার করার চেষ্টা করবে। আর এই সবকিছু নিয়ে সাহেব নামে গোলাম নাটকের 12 নম্বর এপিসোডটি ধামাকা হতে চলেছে। তো ভিউয়ার্স, এই সাহেব নামে গোলাম নাটকের 12 নম্বর এপিসোডটি কিছুতেই মিস করা যাবে না। চলুন এখন আমি আপনাদেরকে জানিয়ে দিই সাহেব নামে গোলাম নাটকের 12 নম্বর এপিসোডটি কখন দেখতে পাবেন ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, আশা করি আগামী 3 তারিখ দুপুর 3টা বাজে সাহেব নামে গোলাম নাটকের 12 নম্বর এপিসোডটি দেখতে পাবেন ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। তো 12 নম্বর এপিসোডটি দেখা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।